খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ বাড়িতে 40 দিন অবরুদ্ধ করে রাখার পর কোরআন তেলাওয়াতরত অবস্থায়, রোজা অবস্থায়, কোন কোন বর্ণনায় পাওয়া যায় আসরের নামাজের পর, আর কোন কোন বর্ণনায় আসছে সকালে, অত্যন্ত নির্মমভাবে বর্বরচিত ভাবে শহীদ করা হয়। যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, উনি যে আয়াতটি তেলাওয়াত করতেছিলেন, ওনার মুখে তখন ওই আয়াতটি ছিল, ফাসায়াকফিকাহুমুল্লাহ, অচিরেই তিনি তাদের মোকাবেলায় তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই আয়াত তেলাওয়াত করতে করতেই তিনি শহীদ হয়ে যান। তার 40 দিন যে অবরুদ্ধ ছিলেন, এর প্রতিটা দিন ছিল বড় কঠিন। খাবার দাবার তার ঘরে পৌঁছানোর রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। জিলহজ মাস সব মানুষজন যারা পুরাতন সাহাবী প্রায় সকলেই হজে ছিলেন মক্কাতে। মদিনা বলতে গেলে প্রায় ফাঁকা ছিল, অল্প কিছু সাহাবায়ে কেরাম তখন ছিলেন। তারা বারবার আসতেন উসমানের কাছে আর আবেদন করতেন, আপনি অনুমতি দেন, আমরা আমাদের সেই আনসারী জীবন যেটা রাসূলের যুগে প্রদর্শন করেছিলাম, নিজের জীবনকে উৎসর্গ করে লড়াই করেছিলাম, সেই লড়াই আমরা আরো একবার করব। যারা কুচক্রী মহল ছিল, বিদ্রোহী ছিল, এদের সংখ্যাও খুব বেশি ছিল না, হয়তো সর্বসাকুল্যে 4-500। কিন্তু তারপরেও উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তারা বাহ্যিকভাবে মুসলমান ছিল, কোন মুসলমানের রক্ত প্রবাহিত করে নিজের হাত রাঙাতে চান। তিনি সাহাবীদেরকে নিবৃত করেন, কিন্তু তা সত্ত্বেও বিদ্রোহীদের দাবি তিনি মেনে নেননি। তিনি তার নিজের বাড়িতে ছিলেন। অবরুদ্ধকালীন সময়ে একদিন তিনি বাইরে বের হলেন, ছোট্ট একটি খুতবা দিলেন। ওই খুতবাটি মূলত হাদিসের কিতাবগুলোতে আসছে। আশরাফ আলাইহি ইয়াউমাদ-দার, উসমান ইবনে আফফান উকি দিলেন ওই অবরুদ্ধকালীন সময়ে, আর হামদ সালাতের পরে বললেন, তোমাদের নিশ্চয় মনে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, মান হাফারা রুমা ফালাহুল জান্নাহ, যদি কোনো ব্যক্তি রুমার কূপটি খরিদ করে, মুসলমানদের জন্য ব্যবহারের সুযোগ করে দেয়, তাহলে ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। রুমা একটা কূপের নাম মদিনাতে। এর মালিক ছিল ইহুদি। মদিনার মধ্যে পানির সংকট থাকতো সবসময়। ঠান্ডা পানি ছিল মানুষের আরবের কাছে বড় পছন্দনীয়।
ও কাউকে ফ্রি ফ্রি পানি দিত না, টাকার বিনিময়ে পানি দিত। মুসলমান গরিব সাহাবেরা গেলে ওদেরকেও কখনো ফ্রি মাগনা পানি দিত না। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলকে এই অভিযোগটি করেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের পানির সমস্যা, তখন নবীজি এই কথা বলেছিলেন, যদি কোনো ব্যক্তি এই রুমা কূপটি খরিদ করে নিজেও পানি খাবে, অন্য ভাইকেও ব্যবস্থা করে দিবে, তার জন্য রয়েছে জান্নাত। উসমান ইবনে আফফান বললেন, তোমাদের নিশ্চয় মনে আছে ওই কূপটি আমি উসমান, ইহুদি বিক্রি করবে না, বহুত কৌশলে প্রথমে অর্ধেক মালিকানা 12,000 দিরহাম দিয়ে, পরে আর 8,000 দিরহাম, তৎকালীন 20,000 দিরহাম দিয়ে আমি খরিদ করে মুসলমানদের পানি পানের ব্যবস্থা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের জানা আছে। এরপরে তিনি বললেন, নিশ্চয়ই তোমাদের এটাও জানা আছে, মান জাহাজাল উসরা ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি এই কঠিন সংকট মুহূর্তে জিহাদের জন্য সাহাবীদেরকে প্রস্তুত করে দিবেন। এটা ছিল নবম হিজরিতে নবীজির সর্বশেষ যুদ্ধ। এই যুদ্ধের নাম হলো তাবুক যুদ্ধ। কি যুদ্ধ? আল্লাহ রাসূল তার জীবনের শেষ যুদ্ধ করেছেন তাবুক যুদ্ধ, রোম বাহিনীর বিরুদ্ধে। এই রোমকদের বিরুদ্ধে আল্লাহ রাসূল যখন যান, তখন মদিনার অবস্থা খুব খারাপ ছিল। মদিনার ঘরেতে ঘরেতে অভাব, ফসল কেবল পাক ধরতেছে, পেকে গেছে, কাটবে, পূর্বের ফসলও নাই, সব দেনায় জর্জরিত, প্রচন্ড গরম, সাহাবীদের সবার অবস্থা বড় খারাপ। এই মুহূর্তে আল্লাহ রাসূল তাবুক অভিমুখে যুদ্ধ পরিচালনা করেন। আল্লাহ রাসূল এই যুদ্ধের প্রাক্কালে যেহেতু সাহাবীদের অবস্থা বড় কঠিন, ঘোষণা করেছিলেন, যদি কোনো ব্যক্তি সামান দেয়, এই যুদ্ধের জন্য সাহায্য করে, ফালাহুল জান্নাহ, তার জন্য রয়েছে জান্নাত। উসমান বললেন, আমি উসমান ওই যুদ্ধে রাসূলের জন্য সামান তৈরি করে দিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাবুক যুদ্ধে সবচেয়ে বেশি যার দান ছিল তিনি ছিলেন হযরত উসমান ইবনে আফফান। 300 উট একেবারে সামান সহ, মানে উট তার পিঠে মাল বুঝাই সহ, এই 300 উট একবারে তিনি আল্লাহ সাদা করেছেন। 300 যদি লাইন দেখেন থেকে মনে করেন যে নয় পড়া হয়ে যাবে, এরকম 300 উট, প্রত্যেকটা মাল বুঝায়। এটা তো রাসূলকে একভাবে একবারে একত্রে রাসূলের ফান্ডে দিয়েছেন। আবার অনেক গরিব সাহাবী তার নাই, ইতিহাসের কিতাব লিখছে ব্যক্তিগতভাবে অনেক গরিব সাহাবীকেও তিনি দিয়েছেন। এই যুদ্ধে তিনি 1000 উট বাহন তিনি দান করেছেন। শুধু তাই না, রাসূল যখন একবার বের হয়ে যাবেন, একটা থলি নিয়ে আসলেন হযরত উসমান ইবনে আফফান। থলিটা এনে নবীজির হাতে দিলেন। নবী থলিটা খুললেন, দেখেন ভিতরে সব স্বর্ণ মুদ্রা, দিনার, 1000 দিনার একত্রে তিনি এই যুদ্ধে রাসূলের হাতে দান করেছেন। 1000 দিনার মানে বিশাল ব্যাপার। উসমান ছিলেন ধনী সাহাবী, বড় ব্যবসায়ী ছিলেন। সব সম্পদ ইসলামের জন্য তিনি কুরবানি করতেন। রাসূল কারীম ওই আশরাফি গুলো
ওই দিনারগুলো হাতে নিয়ে নড়াচড়া করতেছিলেন, উলটপালট করতেছিলেন, আর বলতেছিলেন আজকের পরে উসমান যদি আর কোনো ভালো কাজ নাও করে এই কাজ তার নাজাতের জন্য যথেষ্ট। উসমানের পক্ষে এরকম অসংখ্য হাদিস আছে যে আল্লাহ রাসূল তাকে জান্নাতি সুসংবাদ দিয়েছেন। আশারায়ে মুবাশশারা 10 জনের অন্যতম একজন ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। সেই উসমান বললেন যে তোমাদের নিশ্চয় মনে আছে আমি ওই সৈন্য দলে আমি প্রস্তুত করে দিয়েছিলাম। এরপরে বলেন তোমরা আমাকে কোন অপরাধে হত্যা করতেছ, অথচ আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি একজন মুসলমানকে 3 অপরাধ ছাড়া হত্যা করা যায় না। কয় অপরাধ? 3 অপরাধ। উনি বলে আমি রাসূল থেকে শুনেছি 1 নম্বর জানা বাদা ইহসানি, বিবাহিত তারপরও যদি জিনা করে, বিবাহিত ব্যক্তি জিনা করলে ইসলামের শাস্তি মৃত্যুদণ্ড। ইসলামের শাস্তি কি? কঠিন। ইসলামে ব্যভিচারের বিরুদ্ধে বড় কঠিন। অবিবাহিত ব্যক্তি করলে তার শাস্তি একটু হালকা করছে 100 চাবুক, আর বিবাহিত করলে একেবারে সামনে সাপ, পাথরের আঘাতে মৃত্যুদণ্ড। তাহলে 1 নম্বর অপরাধ, যদি কেউ বিবাহিত হন সত্ত্বেও জিনা করে তাকে ইসলামে হত্যা করার মাসলা আছে। 2 নম্বর খরাজা বা'দা ইসলাম আও ইরতাদা বা'দা ইসলাম, মুসলমান হওয়ার পরে মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? ইসলাম ধর্ম ত্যাগ করছে। যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে, ইসলামী বিধান আছে, তাহলে তাকে হত্যা করা যাবে, কতল করা। 3 নম্বর আও কাতালা নাফস বিগাইরি নাফসি, যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে রাষ্ট্র সরকার তার শাস্তি স্বরূপ তাকেও কেসাস স্বরূপ মৃত্যুদণ্ড দিবে। বলে এই 3 কারণ ব্যতীত আল্লাহ রাসূল বলেছেন কোন মুসলমানকে হত্যা করা লা ইয়াহিল্লু, হালাল নয়, মুসলমানদের জন্য বৈধ না। এরপর তিনি বলেন তোমরা শুনে রাখো মা জানাইতু ফিল ইসলাম ওয়ালা ফিল জাহিলিয়া, আমি মুসলমান হওয়ার পরে কখনো জিনা করিনি, এমনকি আমি জাহিলিয়াতের যুগে যখন পাপাচারের সমস্ত মানুষ ডুবে থাকতো, আমি উসমান ওই জামানায় এত পবিত্র ছিলাম, তখন আমি জিনা করি। ওয়ালা ইরতাদাতু বা'দা বায়াতির রাসূল, আমি আল্লাহ রাসূলের কাছে যেদিন থেকে বায়াত হয়েছি, এই বায়াত হওয়ার পরে কখনো আমি মুরতাদ হইনি, ইসলাম ছেড়ে চলে যাই, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। 3 নম্বর ওয়ালা কাতালতু নাফসান বিগাইরি নাফসি, আমি কখনো আমার জীবনে কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করিনি। ফাবিমা তাকতুলুনি, তাহলে কেন তোমরা আমাকে হত্যা করতেছো? এই কথাটাই ভাষণটা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে পেশ করলেন যে আমাকে যে তোমরা হত্যা করবা, এটা তো কারণ লাগবে, তাহলে কেন তোমরা আমাকে মারতেছো? প্রিয় ভাইরা আমার, ইসলামে একজন মানুষের রক্তের মূল্য খুব বেশি। ইসলাম কখনো একজন ব্যক্তির রক্ত হালাল করে না এই 3টা কারণ ব্যতীত। এই কারণগুলো ব্যতীত যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করে, আল্লাহ তাআলা সূরা নিসা 93 নম্বর আয়াতে বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান
ফাজাযাউহু জাহান্নাম। যদি কোন ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে, মারামারি করছে, ঘটনা করে মারা গেছে সেটা না, প্ল্যান করে, একেবারে প্ল্যান করে, প্রস্তুতি নিয়ে, অস্ত্র নিয়ে আপনি কারোর প্রতি হামলা করলেন, তার বুকের মধ্যে ছুরি ঢুকাই দিলেন, তার সিনা ক্ষত বিক্ষত করলেন, তার মাথা ফাটাই দিলেন, দাঁত ভেঙে দিলেন, পা ভেঙে দিলেন, ইচ্ছাপূর্বক। ইচ্ছাপূর্বক যদি হয়, আল্লাহ বলেন ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কি? সে যেই হত্যা করবে, সে হুজুর হোক, সে মুফতি হোক, সে দাড়ি হোক, সে কোন রাজনৈতিক ব্যক্তি হোক, সে যেই হোক না কেন, আপনি যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেন, অপরাধ এই তিনটা তার থেকে প্রমাণিত নাই, আর প্রমাণিত হলেও তার কার্যকর করার ক্ষমতা সরকারের, সেইটা পূরণ করার ক্ষমতা ইসলাম আপনার হাতে দেয়। আল্লাহ তাআলা বলেন তোমাকে এই ক্ষমতা দেওয়া হয়নি, তাহলেও যদি তুমি হত্যা করো, আল্লাহ বলেন খালিদান ফিহা, একদিন দুই দিন না, চিরদিন তোমাকে জাহান্নামে থাকতে হবে। ওয়াহাদিল্লাহ আলাইহি, ওর পর আল্লাহ আমাদের গজব, অভিশাপ, দুনিয়ার কোন আইন ফকরে যদি সে রক্ষা পেয়েও যায়, যদি কোন কারণে সে মানুষের শাস্তি থেকে বেঁচেও যায়, কিন্তু ওর জীবনের বাকিটা সমস্ত মুহূর্ত আল্লাহর প্রধানের মধ্যে থাকবে, আল্লাহর রসালে থাকবে, আল্লাহর গজবের মধ্যে থাকবে, ওয়াল্লাহু, আল্লাহর লাআনাতের মধ্যে থাকবে। আর এটা তো দুনিয়া। আল্লাহ বলেন ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আমি আল্লাহ তোর জন্য প্রস্তুত করে রেখেছি আযাব আযীম, কঠিন শাস্তি। দুনিয়ার শাস্তি আর কি, এর থেকে কঠিন শাস্তি তোর জন্য আমি আখিরাতে, পরকালে একেবারে প্রস্তুত করে রেখেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই আয়াতের ব্যাখ্যা, বলে মানুষ হত্যা করা এত বড় পাপ, যদি এই অন্যায় করার পরে যদি তওবা করে, বলে আল্লাহ তাআলাও তার মাফ করবে। এটা ওনার মত, এটা সবার মত, এটা ওনার মত। যদি সে তওবা করে, এটাও আল্লাহ তার ক্ষমা করবে, কারণ আল্লাহ পাক বলছেন খালিদান ফিহা, তো চিরদিন থাকা লাগবে। কেন তুই মানুষকে মারছিস? হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামা ফিদ দিমা, সর্বপ্রথম যখন কিয়ামতের ময়দান হবে, আল্লাহ বিচারের কাজ শুরু করবেন, যারা অন্যায়ভাবে মানুষের রক্তপাত ঘটাইছে সবার আগে এদের বিচার করবে, এদের শাস্তি সবার আগে দিবে। অন্য হাদিসের মধ্যে আসছে রাসূল বলেন, সব সহিহ হাদিস, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ান ইনদাল্লাহ, এই গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এটা আল্লাহর কাছে সহজ, তুচ্ছ, মিন কতলি রাজুলিন মুসলিমিন, একজন মুসলমানকে হত্যা করার তুলনায়। একজন মুসলমানকে হত্যা করা এত বড় পাপ, বলে এর তুলনায় দুনিয়া ধ্বংস হয়ে যায়, এটা আল্লাহর কাছে যায় আসে না। কিন্তু একজন মুসলমানকে হত্যা, এইটা আল্লাহ পাক বরদাস্ত করেন না। অন্য হাদিসে রাসূল বলেন লাউ ইজতামা আহলুস সামাওয়াতি ওয়াল আরজ আলা কতলি রাজুলিন মুসলিমিন, যদি এই আসমান আর জমিন সব মানুষ একত্রিত হয়ে একজন মুসলমানকে হত্যা করে, মানে একজনকে হত্যায় শরীক কতজন? মনে করেন 1 লাখ মানুষ শরীক হয়ে একজনকে মারছে, একজনকে মারতে 1 লক্ষ মানুষ শরীক ছিল। কেউ সরাসরি মারছে, কেউ টাকা দিয়েছে, কেউ সাহস দিয়েছে, কেউ দলে থেকে তার সাহস সঞ্চার করেছে। আল্লাহ রাসূল বলেন লা আকাতাহুমুল্লাহু ফিন্নার, বলে যদি এই গোটা আসমান জমিনের সব মানুষ মিলে একজন মুসলমান নিরীহ হত্যা করে, যারা
রাসূল বলেন যা ইয়াউমুল কিয়ামা, এই ব্যক্তিটা কিয়ামতের দিবসে আসবে, মাকতুবুন বাইনা আইনাইহি, তার এই দুই চোখের মাঝে লেখা থাকবে আইসুন মিন রাহমাতিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কি লেখা থাকবে? দাজ্জালের এই যে চোখ, দাজ্জালের চোখ, দুই চোখের মাঝখানে কপালে লেখা থাকবে কি? কাফের। ও তো চিহ্নিত থাকবে এই ব্যক্তি যে কথা দিয়ে সাহায্য করছে, ওই ব্যক্তির কপালে লেখা থাকবে এই আল্লাহ রহমত থেকে সে একেবারে বঞ্চিত, আল্লাহ কোনো রহমত সে ব্যক্তি পাবে না। তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে মুসলমানদের রক্ত খুব দামি রক্ত। কোন ক্রমে আপনি একজন মুসলমান রক্ত প্রবাহিত করতে পারবেন। আজকে আমার সারা জীবনের আমল বাতিল হয়ে যাবে। নবীজি বলেন অনেক মানুষ এমন আছে সারা জীবন ভালো কাজ করে, ভালো কাজ করতে করতে শেষ বয়স এমন আছে সব মানুষ মনে করে লোকটা বলে জান্নাত, মানে মরলেই জান্নাত, এমন একটা পর্যায়ে। কিন্তু আল্লাহ তাআলার কাছে দেখা যায় সে এমন একটা কাজ করে, ওই কাজের বিনিময়ে আল্লাহ পাক তার জন্য ঠিকানা জাহান্নাম করে দেয়। তার সারা জীবনের আমল বরবাদ হয়ে যায়, সারা জীবনের তাহাজ্জুদ, সারা জীবনের কোরআন তেলাওয়াত, সারা জীবনের নফল আমল, তাসবিহ, দাওয়াত সব বাতিল। যদি আমার মৃত্যুর আগে আমার থেকে এরকম বড় অন্যায় প্রকাশিত হয়। আবার এর বিপরীত অনেক ব্যক্তি পাপ করে, করতে করতে সারা দুনিয়ার মানুষ মনে করে লোকটা মনে হয় জাহান্নামী, জাহান্নামী মনে হয় ঠিকানা। কিন্তু মৃত্যুর আগে আল্লাহ পাক তাকে তওবা নসিবে দেন, সে এমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে, এমন ভাবে তওবা করে, আল্লাহ পাকের নিকট মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতি হয়ে যায়। তো প্রিয় ভাইরা আমার, রাসূল কারীমের অসংখ্য হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি মুসলমান যার হাত আর মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। আমার হাত আর মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ না, আমি তাহলে কিসের মুসলমান? আজকে আমাদের সমস্যা হয়ে গেছে, আমাদের মধ্যে এই যে দল প্রীতি, স্বজন প্রীতি এত প্রকার বেড়ে গেছে যে এই দলের জন্য, স্বজন প্রীতির জন্য একেবারে আরবিতে আসাবিয়া, কি বলে একে? আসাবিয়া, মানে আমি একটা দল করি, আমি হেফাজত করি, আমি কওমি আলেম, বাস আরেকজন অমুক দল করে, ঠিক আছে, ও হক না আমি হক দেখা দেখি নাই, বলে আমি যে দল করে এই দল হয়েছে, চলো লড়াই করো। ইসলাম এটা আপনাকে শিক্ষা দেন, আপনাকে হক জানতে হবে, কোনটা হক কোনটা না হক এটাকে আপনাকে জানতে হবে, চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, এরপরে হকের পথের পথিক আপনাকে হতে হবে। আর যদি এরকম আজকে আমাদের মনে করেন যা চলতেছে, দলবাজি করে যদি কেউ মারা যায়, দলবাজি করে মানে এরপরে হামলা করছে, এরপরে হামলা করছে, 2000 হামলা। হাদিসের মধ্যে আসছে ইযা তাকাল মুসলিমান বিসাইফিহিমা বিমা বিসাইফাইহিমা, দুই মুসলমান মুখোমুখি হয়েছে, ওরা এসে লাঠি শুটানে, এরা এসে লাঠি শুটানে, 2000 তরবারি নিয়ে আসছে। বিভিন্ন রাজনৈতিক দলে যেটা হয়, এমনি দলে যেটা হয়, 2 দল লড়াই করতে মাঠে আসছে, এবার এর উপরে হামলা করছে, এর উপরে হামলা করছে, একজন মারা গেছে। নবীজি বলেন ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, যে হত্যাকারী আর যাকে হত্যা করা হয়েছে এই 2 জন হবে জাহান্নামী। 2 জন কি হবে? 2 জন জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন কিলা হাযাল কাতিল, হুজুর যে হত্যাকারী সে জাহান্নামী, এটা তো বুঝলাম, ফামা বালুল মাকতুল, যাকে মারা হয়েছে নিহত সেও জাহান্নামী কেন? তাকেও জাহান্নামে দেওয়া হবে কেন? ক্বালা ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, বলে ওর আকাঙ্ক্ষা ছিল, ও চান্স পেলে ওরও হত্যা করত, ও চান্স পেলে কি করত? ওরও মারত। বলে ওই জন্য ওর যেহেতু আকাঙ্ক্ষা ছিল, এই কারণে আল্লাহ তাআলা 2 জনকে জাহান্নামে। এটা যদি কখন হয়?
দল হামলা করেনি, তারা তাদের গণ্ডির মধ্যে আছে। যেমন উসমান তার গণ্ডির মধ্যে ছিলেন। আপনি বাহিনী নিয়ে গেলেন সেখানে, রাতের আধারে মানুষ ঘুমান্ত, কেউ তাহাজ্জুদরত, কেউ জিকিররত, আর কেউ আছে গেট পাহারায়। আপনি হাজার হাজার লোক নিয়ে সেটাকে হামলা করলেন, তাকে ছুরি মারলেন, আহত করলেন, গেট ভাঙলেন। এটা হবে একপক্ষীয় হামলা। এই হামলায় যারা কারী হবে এদের ঠিকানা হবে জাহান্নাম। আর এই হামলার শিকার হয়ে যারা মৃত্যুবরণ করবে এদেরকে রাসূল বলেছেন শহীদ। এদেরকে কি বলেছেন? হাদিসের মধ্যে আসছে, মান কুতিলা দুনা মাসলিমাতিহি ফাহুয়া শাহীদ। যদি কোনো ব্যক্তি জুলুমের শিকার হয়ে মারা যায়, নিজের পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায়, নিজের জান বাঁচাইতে যে মারা যায়। অনেক সময় আপনারা হামলা করছে, আপনি বাঁচাইতে গেছেন, আত্মরক্ষা করতে গেছেন, এই অবস্থাতে মারা গেছেন, দিন হেফাজতের জন্য মারা গেছেন, রাসূল বলেন ওই ব্যক্তি হবে শহীদ। ওই ব্যক্তি হবে কি? শহীদ। এই জন্য দুইটা ভিন্ন কিন্তু। ইসলামে দুইটাকে জাহান্নাম কখন বলবে? যখন অপরাধ উভয় পক্ষ থেকে পাওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, আপনারা শুনেছেন এই ভূমিকা বলার উদ্দেশ্য হলো কে খুনি, কে খুনকৃত, কাকে খুন করা হয়েছে, এইটা মূল উদ্দেশ্য আমার বলা। কিন্তু 4 জন মানুষ মারা গেল। আপনি চিন্তা করতে পারেন, হাজার হাজার মানুষ, শত শত মানুষ হাসপাতালে থাকলো। আজকে আমরা কোন মুখে মানুষকে দাওয়াত দিব? কোন মুখে বলবো ভাই আসো নামাজে মসজিদে আসো? কারণ মসজিদে একজন ব্যক্তি আসলো না, আর যদি মৃত্যুর আগে তওবা করে, তার তওবাটা যদি দিল থেকে হয়, আল্লাহ পাক ওর বিগত সকল গুনাহ কেন মাফ করে দিতে পারেন। কিন্তু যদি আপনি একটা বান্দার হক নষ্ট করেন, যদি একজন বান্দার হক, একটা তো আল্লাহর হক, নামাজ পড়েন আল্লাহর হক। যেমন সহিহ বুখারী বর্ণনা, এক ব্যক্তি মৃত্যুর সময় সে কাফের বা পাপী মৃত্যুর সময় সন্তানদেরকে ডাকছে, ডেকে বলে আমি জীবনে এত পাপ করছি রে, আমি যদি রব্বে কারীমের দরবারে যাই আমার আর রক্ষা নাই। তোরা এক কাজ করবি, আমাকে মৃত্যুবরণ করার পরে আগুনে জ্বালাবি, যে ছাই হবে 2 ভাগ করবি, 1 ভাগ সমুদ্রে উড়াইয়া দিবি, আর 1 ভাগ স্থল ভাগে উড়াইয়া দিবি, যেন আমার শরীরের কোনো টুকরা এক জায়গায় আর বাকি না থাকে। সন্তানরা পিতার ওসিয়াত মোতাবেক ওর মৃত্যুর পরে জ্বালাইছে, ছাই স্থল ভাগে সমুদ্রতে উড়াইয়া গেছে। এরপরে কিয়ামতের ময়দানে পরবর্তীতে আল্লাহ পাক ওই সবগুলোকে এক জায়গায় করছেন। আল্লাহ পাক হুকুম করছেন এক জায়গায় করার, সূরাতে মিসাল এক জায়গায় করা হয়েছে। এরপর আল্লাহ পাক তারে বলছেন তুমি এমনটি কেন করলে? কেন বলছিলে সন্তানদেরকে এই কাজ করতে? ওই লোক বলে রব্বে কারীম আপনার ভয়ে। সুবহানাল্লাহ। কার ভয়ে? আমার ভয়ে। কই আমার প্রতি তোর এত ভয়? আমি আল্লাহ আছি তুই জানিস, এবং অন্যায় করলে শাস্তি দেব এটাও জানিস। আমার ভয় তুই এত শেষ সময় এই কাজ করেছিস, আমি আল্লাহ ঘোষণা করলাম তোকে আমি মাফ করে দেব। সহিহ হাদিস। প্রিয় ভাই, তো বান্দার যদি কোনো আল্লাহর কোনো হক থাকে আল্লাহ কি করেন? মাফ করে দেন। কিন্তু বান্দার হক আল্লাহ কি করেন না? আল্লাহ মাফ করেন। বান্দার হক এটা ঋণ হতে পারে, এটা এই যে আপনার জুলুম হতে পারে, এটা ওই ব্যক্তি যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা পাবেন। প্রিয় ভাইরা আমার, তো আমি যে কথা বলতেছিলাম, আজকে মুসলমানদের বিরুদ্ধে বড় চক্রান্ত, ইহুদিদের চক্রান্ত। এই তো গত পরশু দৈনিক এক পত্রিকায় নয়াদিগন্তে সম্ভবত এক সাংবাদিক আপনার একটা তথ্য পেশ করেছে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে, যে বাংলাদেশে এরকম অন্যান্য দেশেও আছে মতভেদ, এত গাঢ় মতভেদ কেন?
2-3 জন ব্যক্তিকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের নামগুলো আমি বলতে পারি, নামগুলো দিয়ে দিয়েছে তারা, এবং তারা সেখানে যে ইসরায়েলের ইহুদিদের থেকে এইগুলো তাদের থেকে তারা যোগ সাজেছে, এইগুলো তারা এইগুলো দেশের মধ্যে করতেছে। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। এই জন্য আমরা তো দেখেছি উসমান ইবনে আফফানকে যখন শহীদ করা হয় তখন তার পিছনে ইহুদিদের হাত ছিল, ইহুদিদের চক্রান্ত ছিল। মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হলো ইহুদি, সুতরাং এর ভিতরেও ইহুদিদের চক্রান্ত আছে। এই জন্য ভাই আমাদের কাজ কি, আমরা কি করব? আমরা কি করব? আপনাদের করণীয় সম্পর্কে একটা আয়াত বলি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। নিশ্চয় একজন মুমিন মুসলমান আরেকজন মুসলমান এরা ভাই ভাই। এখন তোমার কাজ কি, যদি কখনো ইখতিলাফ হয়ে যায়, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তুমি ভাইদের মাঝে শান্তি করায় দাও, ভাইদের মধ্যে মিল মহব্বত করায় দাও। আমাদের কিছু মানুষ আছে, এদের অভ্যাস হলো আলু পোড়া খাওয়া। কি খাওয়া? কারো আগুন ঘর পুড়ে যায়, কারো ঘর পড়ে আর চিন্তা করে সুযোগ পাওয়া গেছে, একটু আলুটা পোড়াই নিয়ে আসি, খাওয়া যাবে ফ্রি ফ্রি। এরা কাজ করে কি, ওদের সাথেও থাকে এদের সাথেও থাকে, এই দালালি করে, ওদেরকে এই দলের বিরুদ্ধে উত্তেজিত করে, এদের দলের বিরুদ্ধে উত্তেজিত করে। আর এই ডিভাইড অ্যান্ড রুল এবং এদেরকে বিভেদ পদে শাসন করো, এদেরকে বিভেদ পদে ভোট নেওয়ার জন্য বিভিন্ন কলাকৌশল এইভাবে তারা লেগে থাকে। প্রিয় ভাইরা, মুসলমানদের খাসলাত এমন হবে না। মুসলমানদের খাসলাত হবে এক নম্বর আপনারা চেষ্টা করা যে না, এরা সব এক দস্তরখানের মানুষ ছিল, আল্লাহ পাক যেন আমার এক দস্তরখানার তৌফিক দেয়, এই দোয়া আপনারা করবেন। আর 2 নম্বর হলো আপনাদের কাজ দোয়া করা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ এই 2 দলের মধ্যে যারা হকপন্থী, আল্লাহ সেই হকপন্থীদের পতাকা তলে সবাইকে এক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গত পরশুর যে হামলায় যারা নিহত হয়েছে, আল্লাহ পাক সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, শাহাদাত মাকাম আল্লাহ পাক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিবারকে সবরে জামিল দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।